মেগাস্টার শাকিব খান অ্যান্ড দ্য মেগাস্টার শাকিব খান। এবারে ঈদে টোটাল কতগুলো সিনেমা মুক্তি পেয়েছে? 6টা। সেই 6টা সিনেমার মধ্যে সমস্ত সিনেমা হল তাণ্ডব নিয়ে নিয়েছে। বাদবাকি যে সিঙ্গেল স্ক্রিনগুলো, মানে যেগুলোতে যে আমি তোমাদের বলেছিলাম, মনে আছে আজ থেকে 4-5 দিন আগে একটা কন্টেন্ট করেছিলাম যে যে সিনেমা হলগুলো তাণ্ডব পাবে না তারা কি চালাবে? মিলল আমার কথা? মিলল কি আমার কথা? কি চলছে সেই সিঙ্গেল স্ক্রিনগুলোতে? 10টা সিঙ্গেল স্ক্রিনে বরবাদ চলছে ভাই। ইয়েস, এটা আমাদের প্রাউড ফিল করে বলার মতনই একটা ঘটনা। তোমাদের মনে আছে কিনা জানি না, বরবাদ মুক্তির সময় প্রযোজক শাহরিন আক্তার সুমি তার ইন্টারভিউতে বারবার এই কথাটা বলছিলেন যে আমরা বরবাদ এমন একটা সিনেমা বানিয়েছি, আমরা এটা বিশ্বাস করি যে বরবাদ কুরবানি ঈদেও অল্প সংখ্যক সিনেমা হলে হলেও চলবে। আর সেইটাই কিন্তু হয়েছে। মাঝখানে ম্যাজিকটা কি হয়েছে বলুন তো? ছবিটা এইভাবে পাইরেসি হয়ে গেছে, ছবিটা এইভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, তারপরেও সিঙ্গেল স্ক্রিনের হল মালিকেরা ঈদের বাদবাকি 5টা সিনেমার মধ্যে কোনো একটাকে না নিয়ে তারা বরবাদ চালাচ্ছে। এটাই তো মেগাস্টারের ম্যাজিক, এই মানুষটার ক্রেজ। ভাই কোনো কথা হবে? জাস্ট কোনো কথা হবে? তোমরা নিজেরাই বলো না। আমি এটা বিশ্বাস করি যে যাদের বাড়ির ধারে কাছে হয়তোবা তাণ্ডব দেখার কোনো মকা পাচ্ছে না, যদি দেখে তারা বরবাদ চলছে, অনেক সাকিবিয়ান বরবাদই দেখতে যাবে। কেননা তাদের কাছে প্রায়োরিটিটা হচ্ছে আমি ঈদে মেগাস্টারকে দেখবো বড় পর্দায়। তাদের কাছে এটা যাই আসছে না, চরকিতে বরবাদ এসে গেছে, বরবাদ পাইরেট হয়ে গেছে, না বরবাদ আগে 14 বার দেখে ফেলেছে, কিচ্ছু যায় আসছে না, তারা আবার বরবাদ দেখতে যাবে। এবং তারা বরবাদ দেখতে যাবে এটা সিঙ্গেল স্ক্রিনের হল মালিকেরা জানে বলেই তারা ওই অপোজিশন হলগুলোতে বরবাদ এনেছে। এটা একটা দারুণ ব্যাপার, এটা একটা দুর্দান্ত ব্যাপার। এটা নিয়ে ভাই কথা বলতেই হলো। আমি পাশে একটা ফটো অ্যাটাচ করে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ কোন 10টা সিঙ্গেল স্ক্রিনে বরবাদ চলছে। এবার তোমরা বলো তোমাদের কাছে এই ব্যাপারটা কেমন লাগছে যে একদিকে তাণ্ডব অন্যদিকে বরবাদ। দেখো, স্বাভাবিকভাবে বরবাদ তার সময় যে বিজনেসটা করেছে ভাই, তোমরা ভাবো না, এটা 80-82 কোটি টাকা গ্রস কালেকশন বাংলাদেশ থেকে তোলা, এটা মানে মজাদার কোনো ব্যাপার না, মানে এটা কোনো মামুলি ব্যাপার নয়। এটা অনেক পরিশ্রমের একটা ফসল, আমি কোথাও গিয়ে এটা মনে করি, এবং সৎ প্রচেষ্টার ফলাফল এটাও মনে করি, যেটা বরবাদ টিমের মধ্যে ছিল। সেই কারণেই কিন্তু উপরওয়ালা আজও তাদেরকে নিরাশ করছে না। তাণ্ডব অনেক বেশি হল পেয়েছে, এটাই স্বাভাবিক, কিন্তু তাণ্ডবের সঙ্গে টুকটুক 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 করে বরবাদও কিন্তু চলছে। শেষ করলাম ভিডিওটা। এই বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য ডেফিনেটলি কমেন্ট করে জানিও। আর যদি তাণ্ডব দেখবার পরে মনে হয় যে আরেকবার বরবাদ এনজয় করে নেবে, যাও, চলে যাও না সিনেমা হলে, দেখে ফেলো বরবাদ। আরিয়ান মির্জাকে দেখবে, এদিকে মিখাইলকে দেখবে, দুটো ক্যারেক্টারকে একটুখানি দেখে নাও না। আমাদের মেগাস্টার শাকিব খান কি ম্যাজিকটা ঘটাতে পারেন 3 মাসের ব্যবধানে। বরবাদ আজ থেকে 3 মাস আগের ছবি, আর 3 মাস পরেই মিখাইল হিসেবে তিনি এসেছেন বড় পর্দায়। দেখো না আরিয়ান মির্জা আর মিখাইলের এই ডিফারেন্সটা একবার দেখো না। দেখতে যাওয়ার জন্য হলেও বরবাদের একবার যাও না দেখতে। শেষ করলাম ভিডিওটা। আমার কাছে যদি অপরচুনিটি থাকতো, চরকিতে এখন বরবাদ এসে গেছে, আমি তো বরবাদ এই জাস্ট রাত 12টাতে সেদিনেও দেখলাম। আর যদি তাণ্ডব দেখার মৌকা থাকতো, আমি একবার তাণ্ডব দেখতাম, একবার বরবাদ দেখতাম, কারণ আমি মেগাস্টার শাকিব খানের ম্যাজিকটা আবার একবার ফিল করতাম। হাউ ইটস পসিবল, 3 মাসের ব্যবধানে কিভাবে একটা মানুষ নিজেকে এইভাবে ভাঙছেন। শেষ করলাম ভিডিওটা। আসছি আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।